হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনে কারিমের 4টি সূরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দিবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক এক ব্যক্তি আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল তাযাওয়াজতা ফুলান, হে তুমি কি বিয়ে করেছো? তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করি নাই, তার কারণ হচ্ছে আমার কাছে সম্পদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি কোরআনে কারিমের ওই 4টি সূরা জানো না যে 4টি সূরা পড়লে পরে আল্লাহ পাক তোমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা আমরা প্রত্যেকে করার ট্রাই করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের অনেক ফজিলত, শুধুমাত্র সূরা ইখলাসের 300 বেশি ফজিলত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনি সূরা ইখলাস যদি পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে সূরা ইখলাস, এটা আমরা নিয়মিত পড়ব। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা নসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী বলেছেন যে এই সূরাতুন নসর হলো গোটা কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নাম্বার হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং এই সূরাটা অবশ্যই আমরা শুদ্ধ করে পড়ব, সূরা কাফিরুন। তারপর 4 নাম্বার হচ্ছে সূরাতুল জিলজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল জিলজাল হলো গোটা কোরআনে কারীমের 2 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং প্রথম নাম্বার হলো সূরা ইখলাস, দ্বিতীয় নাম্বার হলো সূরা নসর, তৃতীয় নাম্বার হলো সূরা কাফিরুন, চতুর্থ নাম্বার হচ্ছে সূরা জিলজাল। প্রথমে আপনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন, তারপরে